করে ধরি লই যায় লাঞ্ছিত করে। আর এই জায়গায় সাইডটা বড় কোম্পানি রে 6,500 কোটি টাকা সুদ মাফ করে দেয় কেমনে হিয়ান কসাই। এরে মাহমুদ, তুই এই পার্কে বসে আছিস আর আমি তোরে সবখানে খুঁজতে আসি, কোথাও পাইতেছিস না। মন মরা ওই বসে আছিস কিল্লাই? বই না থাই কি আর কোনো উপায় আছে? দেশের যে পরিস্থিতি, মানুষ খুঁজি তিতি। হাই হ্যাঁ মামু, ইয়ান তুই কি কস? মানুষ খুঁজুস কিল্লাই? মানুষ না খুঁজি কি আর উপায় আছে? দেশে যে অবস্থা চলতেছে, মানুষই তো খুঁজি পাইতেছি না। মানুষের এই অবস্থা কিল্লাই কসাই? এ বেটা আমি তোর কথার আগা মাথা কিছুই পাইতাছি না। কি হয়েছে একটু খুলি কয়। এইভাবে মানুষ পাইতেছিস না মানে কি? তাইলে চল খুলি বলি। আর আত্মার তো একটু কফি শপে যাই। ইয়ানে বইয়া থাকতে থাকতে আমি একদম বিরক্ত হয়ে গেছি। কফি শপে যাই, হিয়ানে যাই, তোরে ভাঙ্গি কই। আরে বেডা কি কমু দুঃখের কথা, আঙ্গ দেশের এই সোনালী কৃষক গুলারে 20,000, 30,000, 50,000 টাকার লইগা, সুদের টাকার লইগা বাইন্যার লইয়া যায়। হিয়ান তুই দেহস না? হিয়ান তো দেহি বড় বড় এনজিও গুলা মানুষের সুসা খাইতেছে, আর টিয়া পয়সা না দিতারলে একটু কষ্ট হইলে কি অত্যাচার, এরপরে লাঞ্ছিত করে। হিয়ান তো দেহি। তাইলে এই 20,000, 30,000, 50,000 টাকার সুদের লইগা কৃষকের ধরি লই যায় লাঞ্ছিত করে। আর এই জায়গায় সাইডটা বড় কোম্পানি রে 6,500 কোটি টাকা সুদ মাফ করে দেয় কেমনে হিয়ান কসাই। আয় হ্যাঁ বাবা, কস কি? এই গরিবের টিয়ার লেগা, সুদের লেগা গরিবের লাঞ্ছিত করে, আর এই দেশের জনগণের টিয়া, সুদের ইন্টারেস্টের টিয়া এই বড় কোম্পানিরে মাফ করে দেয়। ইয়ান তো হইতে পারে না। ইয়ান কিয়া কস? বামুরে ইয়ানি আইন ঠিক কই, জিয়ান হুনছস তুই। এস আলম গ্রুপ সহ আরো বড় বড় সাইডটা কোম্পানিরে 6,500 কোটি টাকা সুদ মাফ করে দিয়েছে। আর জিয়ানে আঙ্গ কৃষকের 20,000, 50,000 টাকার জন্য ধরি লই যায়। আবার এই এস আলম গ্রুপই কয় হাজার কোটি টাকা যেন এই দেশ থেকে ফাঁসার করে লই গেছে। হিয়া করে কেমনে সুদ মাফ করি দেয় হিয়ান আঙ্গর একটু বুঝাই কসাই। আঙ্গ দেশের কৃষক এই দেশে কত বড় ভূমিকা রাখে, হিয়াগোর জন্য মাফ নাই। আর এই দুর্নীতিবাজ, লম্পটবাজ, চাঁদাবাজ এবং ফাঁসারকারী কেমনে সুদ মাফ হয় হিয়ান কর একটু। আরে বেড়া, এডি কই আর লাভ নাই। এ দেশের সিস্টেমই এমন, গরিবের জন্য আইন করা আর বড় লোকের জন্য সহজ। টিয়ালার জন্য একদম সবকিছু সহজ, আর গরিবের জন্য সবকিছু কঠিন। এ দেশের আইনটাই এরকম, কি আর করবো ক? কি আর করুম কই, হাত গুটি বইথাই দেখি তো এই অবস্থা। প্রতিবাদ করতে পারতেছি না, আর প্রতিবাদ করি নাই দেখি তো আজকে আঙ্গ মাথার উপরে বড়ি তুই হিয়ারা খাইতে আছে। আর যদি আমরা প্রতিবাদ করতাম, প্রতিবাদ করি শুধু সবকিছু অর্জন করতাম, তাইলে হিয়ারা আর এই কাজ করতে পারতো না। আঙ্গ দেশের গরিব কৃষকের উপরে এরকম জুলুম করতে পারতো না। আর এই দেশের জনগণের লাভের টিয়া আবার কেউ মাফ করে দিত না। আমরা প্রতিবাদ করি না দেখি আজ এই অবস্থা আঙ্গ। মামা, ইহান তুই ঠিক কইছস। আমরা প্রতিবাদ করি না দেখি এই জাঙ্গ এই অবস্থা। আঙ্গ আসলেই সবকিছু নিয়ে প্রতিবাদ করা উচিত ছিল। আঙ্গ সব অধিকার অর্জন করা উচিত ছিল, না হয় এই দিন আর আঙ্গ দেখান লাগতো না। তারপরও এখন আর পিছনে ফিরে তাকাই লাভ নাই। এখন ঈদ থেকে আঙ্গ প্রতিবাদ করুনই লাগবো। এদেশে আইন সবার জন্য সমান হইতে হবে। গরিবের জন্য কঠিন, আর বড় লোকের জন্য সহজ ইহান হইতে পারতো না। আমাদের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের পেজটাকে একটা ফলো দিয়ে দিবেন, এবং ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের লাইক, ফলো এবং সাবস্ক্রাইবই আপনাদের জন্য নতুন নতুন ভিডিও দেওয়ার অনুপ্রেরণা পাই। সকলের জন্য ভালোবাসা, অবিরাম।